রাত ঠিক 12:30 বাজে। আমি আপনাদেরকে দেখাই। আর এই মুহূর্তে কুকুর চিল্লাচ্ছে, জানি না আমার সাথে কি ঘটতে পারে। শীতের মধ্যে আমি প্রতিদিন এই ল্যাপের নিচে আরামে ঘুমাইতাম, কিন্তু আজ আমি বাইরে এই কনকনে শীতের মধ্যে সারা রাত কাটাবো। আজকে বাইরে অনেক শীত পড়তেছে, তাই আমি ল্যাপের নিচে একটু আরাম করে নেই, কারণ আজকে আমার সারা রাত বাইরে কাটাতে হবে। আমি একটা পানি বোতল নিলাম আর একটা লাইট নিলাম, এই দুটোই আমার সাথে সারা রাত থাকবে। এখন বাজে রাত ঠিক 12টা। এই সময় কুকুর চিল্লায়, শুনতে পাচ্ছেন? এই ভিডিওটা প্রুভ করার জন্য আমি আপনাদেরকে দিন না হওয়া পর্যন্ত 12টা থেকে 6টা অবধি প্রত্যেকটা টাইম আমি আপনাদেরকে দেখাবো। এই ভয়ঙ্কর রাতে এখানে আমি শুধু একাই। চারপাশ কি ভয়ানক অন্ধকার। আমার গায়ে পাতলা একটা গেঞ্জি আছে। বাইরে এখন খুব বেশি ঠান্ডা পড়তেছে। আমি জানি না আর কতক্ষণ আমি বাইরে থাকতে পারবো। আমি জানি না এখন ঠিক রাত 12:30 বাজে, আর পরে আমার সাথে কি ঘটতে পারে। রাতের চারপাশটা আমি আপনাদের লাইট মেরে দেখাচ্ছি। এই পাশটা খুব বেশি অন্ধকার, আর এই পাশে কি আছে? এই পাশে তো কিছুই নেই। আর এই পাশে একটা ভাঙা সাইকেল আছে, এই পাশে একটা। আমার কাছে খুব বেশি ভয় লাগছে। আমি এখন যেখানে আছি এটা একটা ছোট্ট একটা টিনের ঘর, আর এই ঘরটার দরজা নাই। বাইরে থেকে ঠান্ডা হাওয়া এখান দিয়ে ঢুকছে। দীর্ঘ অনেকক্ষণ ধরে পানির তৃষ্ণা পেয়েছে, তাই আমি পানি খেয়ে নিচ্ছি। এখন রাত ঠিক 12:30 বাজে। আমি আপনাদেরকে দেখাই। আর এই মুহূর্তে কুকুর চিল্লাচ্ছে, জানি না আমার সাথে কি ঘটতে পারে। আমি এখন আছি একটা ভাঙা ঘরে, আর এই ভাঙা ঘরটার দরজা নাই। আর এই পাশে চারপাশে টিন দিয়ে আটকানো, আর এই পাশে খালি দরজাটা নাই। আর আমার পাশে একটা বাটা আছে, এই বাটাটা আছে। আর এই পাশে একটা ঘড়ি আছে, যাতে আমি আপনাদের প্রত্যেকটা টাইম দেখাতে পারি। আর এই পাশে একটা লাইট আছে, আর এই পাশে একটা পানির বোতল আছে। ঘড়িতে একটা অলরেডি বাজতেছে, আর এখন ঠিক রাত 1টা বাজে। আর এই মুহূর্তে বাইরে প্রচুর ঠান্ডা। ভাই, আমি সামান্য একটা গেঞ্জি পরে আসছি, আমার শরীর পুরো বরফ হয়ে গেছে। হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই, আর আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে যাই। চারিদিক খুঁজতে থাকি, কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। এখন বাইরে এত বেশি ঠান্ডা পড়তেছে, আমার হাত পুরো জমে যাচ্ছে। আমি কখনো কল্পনা করিনি শীতের মধ্যে বাইরে থাকাটা এতটা কঠিন হবে। বাইরে এখন এত পরিমাণ শীত পড়তেছে, আমি মনে হয় এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারবো না। 2টা বাজে। আমি আপনাদেরকে দেখাই। আর এখন অব্দি আমি বাইরে। এখন গভীর রাত্র, আর এখানে আমি শুধু একাই আছি, আমার সাথে কেউ নেই। আমি খুব রিস্কের ভিতরে আছি, জানি না আমার সাথে কি ঘটতে পারে। আর এখন ঠিক রাত 4টা বাজে। আমি আপনাদেরকে দেখাই। একটু পরই সকাল হবে, আর ওই মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাবো। এখন ঠিক রাত 5টা বাজে। আমি আপনাদের টাইমটা দেখাই। এই মুহূর্তে কিছুটা বাইরে সকাল হয়েছে, যেটা আমার ফোনে ক্যামেরাতে ওঠে না। দেখেন, আমি দেখাই, ক্যামেরায় ফুল অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু আমি চোখে দেখতেছি হালকা হালকা সকাল হয়ে আসছে। তবে আমি মনে করি 6টার পরে ফুল সকাল হয়ে যাবে। তো ওই মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাবো। আমি রাতে এখানে এই ঘরটার ভিতরে ছিলাম। রাতে এত পরিমাণ শীত পড়ছিল, এখনো আমার মুখ থেকে কুয়াশা বের হয়। কত সুন্দর, চারদিকে পাখিরা ডাকছে। আমি সারা রাত জাগ্রত ছিলাম, তাই আমার শরীরটা ক্লান্ত লাগতেছে। তো যাই হোক, আমি পেরেছি এই কনকন শীতের মধ্যে সারা রাত বাইরে থাকতে। এখন প্রকৃতিটা দেখেন। দয়া করে আপনারা কেউ এটা ট্রাই করবেন না, কারণ কনকনে ঠান্ডা প্রকৃতির সাথে লড়াই করাটা এটা মোটেও কোনো সহজ খেলা নয়।